রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগতি খ্যাত ও প্রাচীন জীবন গ্রন্থ সিরাতে ইবনে হিশামে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানব আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে। আব্দুল্লাহর বিয়ের সময় হলো পুত্র আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুতালিব উপস্থিত হলেন ওয়াহাব ইবনে আব্দি মানাফের ঘরে। ওয়াহাব মাদিনার সম্রাট ব্যক্তি, সম্মানিত মানুষ। তার বংশধারা হচ্ছে ওয়াহাব ইবনে আব্দি মানাফ ইবনে জুহরা ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব। বংশ সম্মান ও অভিজাত্য বনু জুহরা গোত্রের সবচেয়ে সম্মানিত তখন ওয়াহাব ইবনে আব্দি মানাফ। আব্দুল্লাহর পরিবার এবং সমাজে তাদের সম্মান দেখে আদরের কন্যা আমিনাকে নিঃসংশয়ে তুলে দিলেন আব্দুল্লাহর হাতে। আমিনাও ছিলেন সেই সময়ের নানা বিবেচনায় কুরাইশের শ্রেষ্ঠ নারী। পিতা আব্দুল্লাহর বিদায়। বিয়ে হয়েছে কিছুদিন হলো, সুখের সংসারে ভালোই যাচ্ছিল সবকিছু, কিন্তু সেই ভালো বেশি দিন স্থায়ী হলো না। এক সফরে গিয়ে আর ফিরলেন না আব্দুল্লাহ। সংবাদ এলো সফরেই মৃত্যুবরণ করেছেন তিনি। আল্লাহ রাসূলের জননী তখন গর্ভবতী। আল্লাহ রাসূলের জন্ম ও দুধপান। ইবনু ইসহাক বলেন, আল্লাহ রাসূলের আমল ফিল বা হস্তবর্ষের রবিউল আউয়ালের মাসের 12 তারিখে সোমবার জন্মগ্রহণ করেন। আল্লাহ রাসূলের জন্মের পরপর মা আমিনা দাদা আব্দুল মুতালিবের কাছে সংবাদ পাঠালেন, আপনার ঘরে আলোকিত করে আপনার নাতির জন্ম হয়েছে, আপনি এসে দেখে যান। দাদা এসে এতিম নাতিকে কোলে তুলে নিলেন। আমিনা তখন এই শিশু গর্ভে থাকা অবস্থায় তার দেখা স্বপ্নের কথা আব্দুল মুতালিবকে জানালেন। স্বপ্নে তার ব্যাপারে যেসব ভবিষ্যদ্বাণী করা হয়েছিল সেগুলোর কথা বললেন। তিনি এটাও জানালেন তাকে স্বপ্নে শিশুপুত্রের নাম বলা হয়েছে। আব্দুল মুতালিব প্রিয় নাতিকে কোলে নিয়ে কাবায় প্রবেশ করলেন। এই শিশুপুত্র দানের জন্য দাঁড়িয়ে মহান আল্লাহকে কৃতজ্ঞতা জানালেন, দোয়া করলেন শিশু মুহাম্মদের জন্য। তারপর তাকে ফিরিয়ে দিলেন মায়ের কোলে। মক্কার প্রচলন অনুযায়ী আল্লাহ রাসূলের জন্য ধাত্রী প্রয়োজন ছিল। আব্দুল মুতালিবের ধাত্রী খোঁজা শুরু করলেন। অল্প সময়ের মধ্যেও বনু সাদ ইবনে বক্করের একজন নারীকে পাওয়া গেল। নাম তার হালিমা বিনতু আবি জুয়াইব। প্রিয় নবীর দুধ পিতার বংশ পরম্পরা। প্রিয় নবীর দুধ পিতার নাম হারিস ইবনু আব্দুল উজাজা ইবনি রিফাআ ইবনি মাল্লান ইবনি নাসিরা ইবনি ফুসাইয়া ইবনি নাসুর ইবনি সাদ ইবনি বাকর ইবনি হাওয়াজিন। প্রিয় নবীর দুধ ভাই বোন। ইবনে ইসহাক বলেন, প্রিয় নবীর দুধ ভাই বোনের নাম আব্দুল্লাহ ইবনে হারিস, উনাইসা বিনাতুল হারিস এবং হুজাবা বিনতুল হারিস। তার আরেকটি নাম সাইমা। পরবর্তীতে তার এই নামটি প্রসিদ্ধ পেয়েছিলেন। তার গোত্রে সাইমা নামেই মানুষ তাকে চিনত। তিনি ভাই বোন প্রত্যেকেই আল্লাহ রাসূলের দুধমা হালিমা বিনতু আবি জুয়াবের ঔরসজাত সন্তান ছিলেন। আল্লাহ রাসূলকে গ্রহণে বারাকা। আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালিব থেকে অথবা আব্দুল্লাহ ইবনু জাফরের কোনো ছাত্র থেকে ইবনে ইসহাক রাহিমুল্লাহ বলেন, হালিমা বিনতু আবি জুয়াইব আস-সাদিয়া বর্ণনা করেছেন, তিনি দুগ্ধপোষ্য শিশু গ্রহণের উদ্দেশ্যে নিজ দেশ থেকে বনু সাদ ইবনে বকর গোত্রের নারীদের সঙ্গে বের হলেন। সাথে ছিলেন তার স্বামী ও নিজের দুগ্ধপোষ্য এক ছেলে। হালিমা বলেন, তখন দুর্ভিক্ষ চলছিল, খাবারের কিছুই ছিল না আমাদের ঘরে। তিনি বলেন, পালিত সন্তানের আশায় গোত্রের অন্য নারীদের সঙ্গে আমরা বের হলাম। একটি মেটি রঙের মাদি গাধা আর পূর্ণ বয়সের উটনী ছিল আমাদের সফরের সঙ্গী। আল্লাহর শপথ, উটনীর উলানে এক ফোঁটা দুধ ছিল না। ক্ষুধার তরণায় দুধের শিশু বাচ্চাটি কাঁদছিল। তার কান্নার কারণে আমার রাতের একটু ঘুমাতে পারিনি।
তাকে শান্ত রাখার মতো সামান্য দুধও আমার বুকে ছিল না। আর উটনীর ওলান তো খালি। তবে আমরা আশায় ছিলাম বৃষ্টি নামবে, ফসল ফলবে, দুর্ভিক্ষ দূর হবে, আবার পেট পুড়ে খেতে পারবো আমাদের সন্তানরা। এই আশা আমাদের বাঁচিয়ে রেখেছিল। কাফেলার সাথে আমি আমার গাধায় চড়ে বের হলাম। আমাদের গাধা এতটাই দুর্বল ছিল, অন্যদের সাথে আমরা সমান তালে চলতে পারছিলাম না। খুব ধীর গতিতে পথ চলতে হচ্ছিল আমাদের। এক পর্যায়ে আমার অন্যান্য পথসঙ্গীদের জন্য সেটা কষ্টের কারণ হয়ে উঠেছিল। অনেক কষ্টে আমরা পালিত শিশুর খোঁজে মক্কায় গিয়ে পৌঁছালাম। বাকি অংশটুকুর জন্য আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।